হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ন্যাড়া নেড়ি সংবাদ। তোমাদেরকে আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি কলকাতা আসছি। হ্যাঁ, কলকাতা এসে গেছি আমি, অলমোস্ট 2 উইকস হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ব্লগ করার কোনো সুযোগ সময় সুযোগ কিছুই পাইনি। বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছিলাম। আমার ভাইজি দাথুইকে তোমরা চেনো, এর আগে 2-3টে ব্লগে ওর সাথে তোমাদের আলাপ অলরেডি হয়ে গিয়েছে। তো ও আমাকে অনেকদিন ধরে বলছে যে পিম তুমি কেন ভিডিও করছো না, কেন ব্লগ করছো না। এবার সামহাও আমি টাইম ম্যানেজ করতে পারছিলাম না। আজকে ও আমাকে একদম চেপে ধরেছে যে না, আজকে তোমাকে ব্লগ করতেই হবে। তো ঠিক আছে, আজকে বসে পড়লাম ব্লগ করতে। আজকের দিনটা আমার সকাল থেকে কিরকম যাচ্ছে একটু তোমাদের তার আগে বলি। আজকে হনুমান জয়ন্তী, আমি হনুমানজির একনিষ্ঠ ভক্ত। তো গিয়েছিলাম এখানে এক হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু এত ভিড়, বিশ্বাস করো। আর কলকাতায় তো মানে কাঠ ফাটা রোদ, তার মধ্যে ওই রকম ভিড়। তো আমি আর রিস্ক নিইনি, তাই জন্য আমি যে প্রসাদটা যে মিষ্টিটা নিয়ে গেছিলাম সেটা নিয়েই জাস্ট ঠাকুরের দর্শন করে বাড়ি চলে এসেছি। এসে বাড়িতেই পুজো দিচ্ছি। তাথই খুব এক্সাইটেড এই ব্লগটা করার জন্য। তার রিজন হচ্ছে ও আজকে একটা সারপ্রাইজ গিফট রিসিভ করেছে ওর মায়ের থেকে। সেই গিফটটা ও তোমাদেরকে দেখাতে চাইছে, তাই জন্য আমাকে বলছে পিম প্লিজ 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 ব্লগ করো। আর আমিও একটা গিফট রিসিভ করেছি। আমাদের এখান থেকে সব থেকে কাছে হচ্ছে বারাসাতে স্টার মল। তো স্টার মলে এর মধ্যে একদিন গিয়েছিলাম, একটা খুব সুন্দর 3 পিস কুর্তি, প্যান্ট, তার সাথে ওড়না দুপাট্টা, খুব সুন্দর একটা 3 পিস আমি ওখান থেকে কিনেছি। ওটাও আমি তোমাদেরকে দেখাবো। তো তাথই চলে এসো, আয় সে হ্যালো। আচ্ছা, এইটা হচ্ছে আমার পুচকি টাথই বুড়ি, আমার একমাত্র ভাইজি। ওকে তোমরা আগেও ব্লগে দেখেছো। তো আজকে এখন ও তোমাদের দেখাবে ও আজকে কি গিফট রিসিভ করেছে। তোমার যেটা ইচ্ছা দেখাও আগে। একটু জোরে বলবি, নাহলে শোনা যাবে না। ওকে ওকে, হ্যাঁ দেখাও। ঠিক আছে। আগে আগে বাড়িতে যে বোতলটাতে আমি জল খেতাম সেটা সানডেতে ভেঙে গেছিল। তো তাই জন্য আমার ঠাকুমা ঠাম্মু আজকে আমায় কিনে দিয়েছে একটা নতুন ওয়াটার বোতল। এটা আমি তো তোমাদেরকে ক্লোজ আপ ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখতে পেয়েছে। তোমরা দেখে নিয়েছো। জলের বোতল পেয়ে প্রচন্ড এক্সাইটেড, কারণ এটা নতুন বোতল। আচ্ছা, নেক্সট গিফটটাও দেখাবে তোমাদের। শাইনিং দিভা ফ্যাশন। তাথই বুড়ি কিন্তু এখন ক্লাস 4-এ পড়ে। তাথই কিন্তু এখন সাজুগুজু করাও শুরু করেছে। তো আমি দেখাবো না তুমি দেখাবে? আচ্ছা তুমি দেখো। আচ্ছা, আমি আমার গিফটটা দেখাবো। এইটা হচ্ছে আমার নিউ সেট অফ ইয়াররিং। সেট না, মানে অনেকগুলোই সেট। আমি খুলে দেখাচ্ছি। 1 সেকেন্ড তো হয়েই গেছে। এই যে ভালো করে দেখা যাচ্ছে না মানে, কিন্তু না ভালো করে দেখা যাচ্ছে। এই যে দেখো, এইটা হচ্ছে ওর ইয়ারিং এর সেট। এর মধ্যে অনেকগুলো পুচকি আয় তুই বস, তোকেও দেখতে পাবে সবাই। অনেকগুলো পুচকি কিউট ইয়ারিং আছে, তোমরা দেখতে পেয়েছো। তো অলরেডি আমি তাথইকে বলে দিয়েছি যে তাথই দেখ, ইয়ারিং গুলো তো খুব কিউট। যদিও আমি তোর থেকে অনেক বড়, কিন্তু আমি কিছু ইয়ারিং কিন্তু তোর থেকে নিয়ে পরবো। এন্ড শি ইজ সো সুইট, শি ইনস্ট্যান্টলি এগ্রিড। ও আমাকে বলেছে পিম তোমার যেটা ইচ্ছা তুমি পরে ফেলো। তো এটা তোমরা দেখো। আর হ্যাঁ, তোমরা যারা দেখছো, যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে, তোমরাও কিন্তু এই ধরনের ইয়ারিং সেট কিন্তু দেখতে পারো। ভীষণ কিউট একটা সেট। এখানে কতগুলো পেয়ার্স আছে সেটা আমি কাউন্ট করি। আচ্ছা, 36 তো পেয়ার হবে না বোধহয়, তাহলে 18 পেয়ার্স হতে পারে। যাই হোক, হোয়াটএভার, অনেকগুলো পেয়ার্স অফ ইয়ারিং। 36 পেয়ার্স না, 36 32 কিছু একটা। আচ্ছা, অনেকগুলো পেয়ার অফ ইয়ারিংস আছে। এটা লিংকটা আমি নিচে। 18 মাত্র হবে। আচ্ছা, 18 মাত্র হবে না, এটা 36 হবে হয়তো। তো এটা লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো নিচে, তোমরাও যদি কিনতে চাও কিনতে পারো। এটা হচ্ছে দাথইয়ের গিফটটা। আমি এটা একটু অপোজিট ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা সেট এরকম আছে, এটাতে সব ধরনের আছে, ওটাতে শুধু ক্যান্ডিজ আর ফ্লাওয়ার আছে। মা বলেছে এটা অনেকগুলো ইয়ারিং আছে। এখানে নিচে একটা ক্রিসমাস ট্রি আছে, দেখতে পেলে তো ক্রিসমাস ট্রিটা? দেখতে পেয়েছে সবাই। পিম বলেছে যে কয়েকটা এখান থেকে পড়বে, অ্যাজ ইউ নো অলরেডি। তো এইটা পড়বে বলেছে, এটা পড়বে বলেছে, এটা পড়বে বলেছে, আর এটা পড়বে বলেছে। কখনো একটু এই হোয়াইটটা, এই পিঙ্কটাও পড়তে পারে। আর একটা বিউটিফুল, মানে সব থেকে বিউটিফুল জিনিসটা কাছে আসে না, বোঝাবো না, এটা খুব ডিটেলস আছে। এটা হ্যালো কিটি ইয়ারিংস। ও, এটা হ্যালো কিটি ইয়ারিং। তাথইয়ের গিফট তোমাদের দেখানো হয়ে গেছে। এবার আমি যে গিফটটা পেয়েছি, আমি আমার গিফটটা দেখাচ্ছি। প্রথমে দেখাই প্যাকেটটা। এটা হচ্ছে স্টার মলে রজনীগন্ধা বলে একটা স্টোর আছে, যেটা মানে কুর্তি, সালোয়ার স্যুট, দেন 2 পিস 3 পিস লেহেঙ্গাস খুব ভালো ভালো পাওয়া যায়। মানে ইভেন
ওখানে তোমার পার্টি ওয়্যারও পাওয়া যায়। সব থেকে সারপ্রাইজিং যেটা, নর্মালি যেটা আমি দেখেছি ধরো মলগুলোতে, সেটা মানে কলকাতা বলো বা কলকাতার বাইরে বলো, এতদিন কলকাতায় বাইরে থাকার সুবাদে মানে অনেক বেশি সংখ্যায় মল দেখতে পেয়েছি। তো সব জায়গাতেই আমরা দেখি কি মলে জিনিসপত্রের দাম নর্মাল স্টোরের থেকে একটু অনেকটা বেশি হয়, বাট এই দোকানটা দেখলাম বেশ রিজনেবল। তোমরা যারা এই এরিয়াতে থাকো, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম বা বারাসাত এরিয়া, তোমরা কিন্তু স্টার মলে রজনীগন্ধায় যেতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন, মানে আমি এক্সপেক্ট করিনি যে আমি এই রেঞ্জে এত সুন্দর একটা জিনিস পাবো। তোমাদের দেখাচ্ছি জাস্ট। শুনে আমার তাথুই বুড়ি এত খুশি ইয়াররিংস নিয়ে মনের আনন্দে খেলছে। ওকে, লেট মি শো ইউ। দিস ইজ দ্য আপার পার্ট। এইটা হচ্ছে কুর্তিটা। ওকে, এটা হচ্ছে কুর্তিটা। দেখো পুরো ফুল কাজ রয়েছে, হাতেও এখানে ওয়ার্ক রয়েছে, আর পুরোটা জুড়ে মানে একদম পুরোটা জুড়ে কাজটা রয়েছে। এরপরে যেদিন আমি এটা পরবো তোমাদেরকে অবভিয়াসলি পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে এটা হচ্ছে প্যান্টটা। প্যান্টটা দেখো হোয়াইট, কিন্তু প্যান্টের তলাতেও কিন্তু এরকম চিকনকারি ওয়ার্ক রয়েছে। ওকে, আর হচ্ছে দুপাট্টাটা আমি নিজে আমি খুলছি না, এটা মেজার করে এনেছি। আমি যেহেতু অনেকটা টল, তো আমার মোটামুটি 2.25 থেকে 2.5 মিটার ওনা তো লাগেই, তো সেটা আমি মেজার করে দেখেছি, এটা মোটামুটি 2.5 মিটারের কাছাকাছি। তো দিস ইজ দ্য ওয়ান। সেটটা আমার দেখেই একবারে ভালো লেগে গেছে। এটা অ্যাকচুয়ালি ম্যানিকুইনকে পরানোও ছিল, তো আমি দেখলাম যে আমার সাইজ অ্যাকচুয়ালি ছিল না, একটু বড় সাইজ নিয়ে সেটাকে আবার ফিটিংস করিয়ে নিয়ে এলাম। এটা এত ভালো লেগেছে দেখে আমার, স্পেশালি দামটা যখন শুনেছি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ। পুরো সেটটার দাম হচ্ছে 1190 টাকা, 1190। এক্সপেক্টই করিনি। আর এটা মানে একদম পিওর কটন, ভীষণ ভালো কোয়ালিটি। মানে তোমরা, আমি আবারও দেখাচ্ছি, আমার এত ভালো লেগেছে এটা। তার সাথে পাটা মানে খুব এলিগ্যান্ট একটা লুক দেবে। তো সেই এত সুন্দর একটা 3 পিস সেট 1200 টাকা আমি এক্সপেক্টই করতে পারিনি। তো আর স্পেশালি জানো তো কি হয়েছে, মানে লাস্ট এতদিন বাইরে থাকার কারণে, নয়ডা তো তোমাদেরকে আমি অলওয়েজ বলেছি নয়ডা ইজ সুপার এক্সপেন্সিভ সিটি। ওখানে 1200 টাকায় 3 পিসের সেট জাস্ট আনইম্যাজিনেবল ছিল। তো আমি তো দেখে মানে এটা আর জাস্ট লোভ সামলাতে পারিনি। তো এটা বেসিক্যালি আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো। মানে অবভিয়াসলি ও এখানে এখন নেই, ও নয়ডাতে আছে। তাতে কিছু একটা বলতে চাইছিস, কি বলছিস রে? এটা এক্স্যাক্টলি 36 আমি কাউন্ট করে দেখেছি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমাদের কনফিউশন ছিল কতগুলি ইয়ারিং আছে। সো এখানে 36 পেয়ার্স অফ ইয়ারিংস আছে। তোমার কি করে মনে হলো যে 18? দেখো কত। আচ্ছা, আই এম সরি, আমার মনে হয়েছিল এটা 18 পেয়ার্স আছে। আই এম রিয়েলি সরি তাথুইগুড়ি, এটাতে 36 পেয়ার্স অফ ইয়ারিংসই আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইউ টোল্ড মি। আচ্ছা ওকে ওকে। আচ্ছা, এখানে আসার পরে আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করার সুযোগ পেয়েছি। বেসিক্যালি এটা আমার তাথুই বুড়ির মায়ের। ওকে, এটা আমি কিন্তু কিনিনি, এটা ওর। তো ও রিসেন্টলি এটা পেয়েছে, সেটা হচ্ছে তোমার পিলগ্রিম ব্র্যান্ডটার কথা আজকাল আমি ফেসবুকে ভীষণ শুনছিলাম। আমার খুব ইচ্ছা ছিল একবার ট্রাই করবো, বাট আমার না স্কিন খুব সেন্সিটিভ বেশি। তোমাদের আগেও বলেছি আমি কোনো কিছুই ট্রাই করার রিস্ক নিতে পারি না। বাট সামহাও মনে হলো এই পিলগ্রিম, এই ব্র্যান্ডটা হচ্ছে পিলগ্রিম, এই ব্র্যান্ডটার এত অ্যাড এখন ফেসবুকে দেখছি যে সুটেবল ফর অল স্কিন টাইপস। ভাবলাম ঠিক আছে ট্রাই করেই দেখি। ট্রাস্ট মি, বেশ ভালো। এইটা হচ্ছে পিলগ্রিমের 24 ক্যারেট গোল্ড জেল ফেস ওয়াশ। ওকে, তো এটা আমি ইউজ করে দেখলাম, আমি একদিন না বেশ 2-3 দিন ইউজ করে দেখলাম। লিটারালি স্কিন গ্লো করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দিস ইজ দ্য ওয়ান। এটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল মাস্ক। এটা ওরা বলেছে যে উইকে তুমি 3 দিন ইউজ করতে পারো, তার থেকে কমও পড়তে পারো, দ্যাটস আপ টু ইউ। এটা মাস্কটা মুখে ভালো করে লাগিয়ে রেখে মুখে গলায় লাগাতে পারো, লাগিয়ে 15 to 20 মিনিটস পর ধুয়ে ফেলতে পারো। আমি যেটা সাজেস্ট করবো, রেগুলার না লাগিয়ে যদি মনে করো যে কোথাও যাওয়ার আছে কোনো অকেশনে, বা বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, বা কোথাও পার্টিতে যাচ্ছ, মেকআপ করার আগে এটা লাগিয়ে রাখবে, 15 মিনিট পরে ধুয়ে নেবে, ইনস্ট্যান্ট ফেসে কিন্তু গ্লো চলে আসে। কারণ কি হয়, ধরো আমি যেমন পার্সোনালি ফেশিয়াল একদম করি না, আমি একদম ফেশিয়াল করি না, কিন্তু যারা ধরো তোমরা করো বা ফেশিয়াল, সবসময় তো পার্লার যাওয়ার টাইম হয় না, এবার হঠাৎ করে ধরো একটা অকেশন এসে গেছে, কি করবে তখন তুমি? তো এটা কিন্তু বেশ ভালো একটা সলিউশন, আর প্রপারলি গোল্ডেন গ্লোটা কিন্তু এখান থেকে আসছে। এটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড সিরাম। এটাও মেকআপের আগে কিন্তু লাগাতে পারো। লাইট, একদম লাইট সিরাম। এর মধ্যে নিয়াসিনামাইড আছে, হাইলুরোনিক অ্যাসিড আছে, যেটা বলা হয় অ্যান্টি এজিং এফেক্টও দেয়। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ট্রাই করবো, তো বাড়িতে এসে মানে কলকাতায় এসেই দেখছি আমার ভাইয়ের ওয়াইফের কাছে এগুলো সব রয়েছে, তো ভাবলাম মানে একটা ট্রাই নিয়ে দেখা যেতেই পারে। এটা হচ্ছে আমার খুব ফেভারিট মেকআপ রিমুভার। এটা আমি রিসেন্টলি অর্ডার আনালাম, ল্যাকমে মিসেলার পিওর। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে তোমরা আমার সমস্ত ব্লগে দেখেছো আমি কিচ্ছু মেকআপ করি না মুখে অবভিয়াসলি, কিন্তু একটা জিনিস আমি অলওয়েজ লাগাই। বুড়ি বল কি লাগাই?
কাজল। কাজলটা আমি অলওয়েজ লাগাই, কাজল ছাড়া আমি কোথাও বেরোই না, একদম ভূতনির মতন লাগি, লিটারালি পেতনি পেতনি লাগি দেখতে, দেখে মনে হয় অসুস্থ, বহুদিন খেতে পাইনি এরকম টাইপের। তো কাজলটা আমার অবভিয়াসলি যেই কাজলগুলো আমি ইউজ করি সেগুলো খুব ডার্ক জেড ব্ল্যাক ইউজ করি, তো ওগুলো না নর্মালি রিমুভ করাটা একটু চাপ হয়। তো এইটা আমি দেখেছি ল্যাকমের মিসেলার পিওর, এটা হচ্ছে বাইফেজিক রিমুভার, এটা খুব সুন্দরভাবে কাজলটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো আমারটা ফুরিয়ে গেছিল লাস্টটা, এটা একটা অর্ডার দিলাম। দেখো নতুন বোতল পেয়ে জল খাওয়াই বেড়ে গেছে, দিনে বোধহয় এত জল কোনোদিন খায় না যত জল আজকে খাচ্ছে নতুন বটলে আনন্দে। হয়েছে, খাওয়া হয়েছে? ও আচ্ছা আচ্ছা, সবাই কি শুনতে পেলো তুই কি বললি? আমার যে পুজো করলাম, সরি ভিউয়ার্স, তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা পুজো করেছি। আচ্ছা, আমরা যে হনুমানজির পুজো করেছি সেটা দেখানো হয়নি, ও সেটা দেখাতে চাইছে। ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা নিয়ে এবার যাই আমাদের ঠাকুর ঘরের দিকে। ঘর থেকে বেরিয়ে এবার ঠাকুর ঘরের দিকে যাচ্ছি। বাবারে, ঘরে এসি চলছিল এতক্ষণ, ঘরের মধ্যে আর এই বাইরের বারান্দার মধ্যে একদম হেল এন্ড হেভেন ডিফারেন্স গো ভিউয়ার্স। হ্যাঁ, এটাও ঠিক বলেছে, ঘরে আর বাইরে না মানে জাস্ট এত গরম, ঘরে এসে চালিয়ে বাইরে মানে 1-2 সেকেন্ডের জন্য বেরোলেও মনে হচ্ছে তো বাবারে জ্বলে পুড়ে গেলাম। আচ্ছা, এইটা হচ্ছে ঠাকুর ঘর। হ্যাঁ, ঢুকছি চল, চটি খুলেই ঢুকেছি। আচ্ছা, এখানে অনেক ঠাকুর রয়েছেন, খুব ছোট ঠাকুর ঘর বেসিক্যালি আমাদের, মা পুজো করে, অনেক ঠাকুর আছে, আমার দাদু ঠাম্মা সবার ছবি রয়েছে এখানে। আচ্ছা, এইবার দেখো এই যে হনুমানজিকে আমরা আজকে পুজো করেছি, এখানে লাড্ডু দেওয়া হয়েছে, এখানে রাধা কৃষ্ণের ফটো আছে, শিবজি আছেন, গণেশজি আছে, আর এখানে আমাদের রোজকার পুজো যে ভোগ টোক দেওয়া সেরকম। আচ্ছা, এখানে শিবলিঙ্গ রয়েছে, সন্তোষীমার মূর্তিও রয়েছে, আমার মা অ্যাকচুয়ালি সন্তোষীমা পুজো করে প্রতি শুক্রবার। আচ্ছা, এখানে রয়েছে বালগোপাল, তাই তো? আচ্ছা, এখানে আরো অনেক ঠাকুর রয়েছেন। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তাড়াতাড়ি বুড়ি এবার খুব খুশি হয়েছে, আমরা ঠাকুর ঘর দেখিয়ে দিয়েছি সবাইকে। আচ্ছা, হনুমানজিকে এতক্ষণ প্রসাদ খাওয়া হয়ে গেছে বুড়ি? হনুমানজি প্রসাদ খাওয়া হয়ে গেছে? আমি তো খাইনি। আমরা খাইনি তো কি, হনুমানজি তো প্রসাদ খাবেন নাকি? পুজো দিলাম তো, তারপরে আমরা হনুমানজি প্রসাদ একটু আমরা নিজেরাও খাবো তো। ঠিক আছে, তো সব জিনিস আমাদের দেখানো হয়ে গেল, পুজো দেখালাম ওখানে, তারপরে আমার ইয়াররিংস গুলো, আমার নিউ ওয়াটার বটল, পিম্পিমের জামা সব দেখানো হয়ে গেল। এবার আমরা ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। আমার যা যা বলার ছিল পুচকেটা সব বলে দিয়েছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি একবার বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।